বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে এতটাই সুন্দর হয়, নিরামিষ দিনে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। এই রেসিপিটা শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগে এমন নয়, রুটি পরোটা সব কিছু দিয়েই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা বানানোর জন্য কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। একদম অল্প সময়ের মধ্যেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য আমার এখানে দুটো আলুর প্রয়োজন হবে। আমি যতটুকু পরিমাণে বানাবো, বেশি পরিমাণে বানালে আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। আলু দুটোকে ছুলে পরিষ্কার করে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। আমরা আলু ভাজা যেরকম কাটি তার থেকে কিছুটা মোটা করে এই আলুগুলোকে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলোকেই কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখবো যাতে এগুলো কালো না হয়ে যায়। এখন অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সমস্ত আলুগুলো। এই রেসিপিটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, খেতে বেশি ভালো লাগে। তবে অসুবিধে থাকলে সাদা তেল দিতে পারেন। দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা দেওয়ার কারণে কিন্তু আলুটা অনেকটা নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে এটা তৈরি করার চেষ্টা করবেন। একদম অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। তবে হাইতে করে কিন্তু আলুটাকে একেবারেই ভাজবেন না। আলুটা যতক্ষণ হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, ততক্ষণ অন্যদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, পোস্ত। এখানে আমি নিয়ে নিলাম 2 চামচের মতো পোস্ত আর নিয়ে নেব 1 চামচের মতো সাদা তিল। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বেশি খেতে পছন্দ করলে ঝাল বেশি দেবেন, আর কম খেতে পছন্দ করলে লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন। এর একটা পেস্ট করে নেব। এদিকে দেখুন, আলুটা আমার প্রায় হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু দরকার নেই। দেখুন, আলুগুলো নরম হয়ে গেছে। নামিয়ে নিয়ে এখানে একটা টিফিন বক্স নিয়েছি। সমস্ত আলুটাকেই এই টিফিন বক্সের মধ্যে দিয়ে নেব। এতে যতটুকু তেল আছে সেটাও এই টিফিন বক্সের ভেতরে দিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সমস্ত বেটে রাখা পোস্ত আর সাদা তিলটা। অল্প একটু জল দিলাম। দিয়ে খুব ভালো করে দেখুন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আর কিছুটা কাঁচা সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দেবেন, খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা। দিয়ে টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দেব। অন্যদিকে একটা কড়াইতে আগেই কিছুটা আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেওয়ারও প্রয়োজন নেই। টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি এটাকে হতে দেব। 10 মিনিট পর আমি এটাকে তুলে ঠান্ডা করে নিয়েছিলাম। তুলে টিফিন বক্সটাকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন, এইভাবে একবার পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয় খেতে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।